তুমি আমাকে প্রশ্ন করছো, এটা হলো আশেক মাসুকের ব্যাপার। আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করছো, যদি তুমি এরপরে আমাকে কোনো প্রশ্ন না করো তাহলে তো আমি তোমার সঙ্গে কি বলতে পারবো না, কথা বলতে পারবো না। যেহেতু তুমি আমাকে প্রশ্ন করছো এই জন্য আমি কথা একটু বাড়াইছি। ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আমি কথা তোমার সঙ্গে লম্বা করছি, মানে তোমার সঙ্গে প্রেমের বন্ধনটা আমি কি বাড়াই দিছি। তা মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ এর চাইতে নিকটে, এর চাইতে নিকটে এমন কোন বন্দা কি আছে যে যখন তুমি আমার সঙ্গে কথা বলছো তখন তো তুমি একদম কাছাকাছি ছিলা, তোমার আওয়াজ আমি পাইছি কুদরতি ভাবে, কিন্তু এর চাইতে নিকটে কেউ আছে নাকি? আল্লাহ তাআলা মুসাকে বলে, হে মুসা, শেষ জামানার উম্মতেরা সারাদিন ইফতার রাখার পরে, খাওয়া রোজা রাখার পরে যখন ইফতারি সামনে নিয়ে বসবে, ছোট বাচ্চাগুলোও বসবে, বড় মানুষ যাদের উপর রোজা ফরজ তারাও বসবে, ছোট বাচ্চারা ধীরে ধীরে খাবে, কিন্তু বড় যারা আমার বান্দা তারা খাবে না, বাচ্চাদের দিকে তাকিয়ে থাকবে আর সময়ের দিকে চাইবে, আমার হুকুমের দিকে তাকাইবে। আমি আল্লাহ তখন আরশ কুরসি লৌহ কলমের মধ্যে থাকি না। হে নবী মুসা, যখন আমি তোমার সঙ্গে কথা বলছিলাম তখন তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা ছিল, কিন্তু আমার শেষ জামাতের উম্মতগুলো যখন ইফতার সামনে নিয়ে আমার হুকুমের দিকে তাকিয়ে থাকবে, এখন কার হুকুমের দিকে আছেন? কি কথা ঠিক না? কার হুকুমের দিকে? আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি না, কিন্তু খাইতে পারতাম আমরা। খাইতে দেবে আমাদের কি দিবে না, বাধা দিবে না, কিন্তু আমাদের অন্তরে কি যে আমার আল্লাহর এখনো হুকুম হয় না, আমি হুকুমের দিকে তাকিয়ে রইছি। আল্লাহ তাআলা বলে যে আমি তখন আমার কাছে আরশ কুরসি লৌহ কলম কিছুই ভালো লাগে না, আমি আমার ওই রোজাদার বান্দা বান্দির সঙ্গে মিলিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এইজন্য ভাই ইফতারের আগে দোয়া কবুল হয়। কি কবুল হয়? দোয়া কবুল হয়। আমরা কম বেশি গুনাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ বলে যে নবী আমি শেষ নবীর উম্মতদেরকে আমি 4টা জিনিস দান করছি, এর মধ্যে 2টা হলো আলো, 2টা হলো অন্ধকার। ঈসা আলাইহিস সালাম বলে যে 2টা আলো কি? বলে যে 2টা আলো হচ্ছে, একটা হলো রমজানের রোজা, একটা কি রমজানের রোজা, আর একটা হলো কোরআনুল কারীম। কয়টা হলো? 2টা আলো, একটা হলো রমজানের রোজা আর একটা হলো কোরআনুল কারীম। আর 2টা অন্ধকার আমি দান করছি। বলে 2টা অন্ধকার কি? বলে একটা হলো কবর আর একটা হলো হাসর। কেন হাসরের ময়দানে কত বছর দাঁড়িয়ে থাকবে? এই চিত্রতে বলছে 50 আলফা সানা, কোরআনের আয়াত, যে কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূলকে বলে